হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 589 পেজটি নিয়ে আলোচনা করব। তো এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেব এই ভিডিওতে, এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে তোমরা এই সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটি থেকে তোমাদের পোস্ট পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে গান্ধীজিজ অ্যাসেজ ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই ড্যাশ। তো গান্ধীজির যে ছাইবস্ত্রগুলোকে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? অ্যান্সারটা হবে সি এর দাগ, স্পেশাল ট্রেন। আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 2 এর দাগে রয়েছে দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন ড্যাশ। তো এই যে ছাইবস্ত্রগুলো সেগুলো ফেলা হয়েছিল, কোথায় ফেলা হয়েছিল? তো এখানে জায়গার নাম দেওয়া আছে, দিল্লি দেওয়া আছে, এলাহাবাদ, এরপরে ভজনস আছে, এরপরে কম্পার্টমেন্ট রয়েছে। তো অ্যান্সারটা হবে এলাহাবাদ। এলাহাবাদে নিয়ে গিয়ে এলাহাবাদে ওখানে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়েছিল, তো এলাহাবাদ হবে অ্যান্সার। এরপরে 3 এর দাগে রয়েছে দি ক্রাউড দ্যাট ফিল্ড দি স্টেশন ওয়ার ড্যাশ। তো যে ক্রাউড, যে জনতা যারা স্টেশনে ভিড় করেছিল তারা কেমন ছিল? তো অ্যান্সারটা হবে এখানে মরজ হবে। তো মরজটা হচ্ছে সরফুলের সিনোনিম, তো এখানে মরজ হবে। মরজ মানে দুঃখী। এরপরে 4 এর দাগ দি ওয়ার্ড ইমার্স সাজেস্টস দি ড্রন সামওয়ান অর সামথিং ইন ড্যাশ। তো ড্রন মানে ডোবানো, তো কোনো কিছুকে ডোবানো বা কাউকে ডোবানো। কিসে ডোবানো? এ হবে অ্যান্সার ওয়াটার, জলে ডোবানো। এরপরে 5 এর দাগে রয়েছে দি অথার, স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। দি অথার হ্যাড ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি ড্যাশ। কতবার হেঁটেছিলেন গান্ধীজির সঙ্গে? সেটা হচ্ছে অ্যান্সার হবে সি এর দাগ, নেভার। তিনি কখনোই ডিরেক্টলি হাঁটেননি। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এরপর 1 এর বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে এভরি স্টেশন উইটনেসড ড্যাশ। তো এভরি স্টেশন উইটনেসড, অ্যান্সারটা হবে সরফুল ক্রাউডস। এরপরে 2 এর দাগে রয়েছে মোস্ট অফ দি ইয়ং পিপল ওয়ার লাইক দি অথার ড্যাশ। তারা কেমন ছিল? মিরিলি অনলুকার্স, তারা কেবলমাত্র দর্শক ছিল। এরপরে 3 এর দাগে রয়েছে দি ট্রেন রিচড এলাহাবাদ, এরপরে ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার। তো গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে পৌঁছেছিল। এরপর 1 এর সিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াই ডিড দি ন্যারেটর ফিল অ্যাট সি। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে, তো অ্যান্সারটা দেখো, দি ন্যারেটর ফেল্ট অ্যাট সি অ্যাজ সি ফেল্ট আনপ্রোটেক্টেড উইথ দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু মারা যাওয়াতে তিনি নিজেকে আনপ্রোটেক্টেড অনুভব করেছিলেন এবং তাই জন্যই মনে করেছিলেন যেন তিনি সমুদ্রে পড়লেন। এরপরে সি ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল। তিনি মনে করেছিলেন বা তিনি অনুভব করেছিলেন যে তিনি বড় হয়েছেন একটি ম্যাজিক সার্কেলের মধ্যে। অ্যান্ড অ্যাট দি ডেথ অফ বাপু, এবং বাপুর মারা যাওয়াতে দি ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, এবং বাপুর মারা যাওয়াতে ওই যে ম্যাজিক সার্কেলটা সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে 2 এর দাগে রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর। মানুষেরা আর কাঁদেনি। কোশ্চেনটা দেওয়া আছে হোয়াই, কেন কাঁদেনি? তো অ্যান্সারটা হবে পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সং। তো বলছে পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা আর কাঁদেনি, বিকজ কারণ দে কুড ফিল, তারা অনুভব করতে পেরেছিল গান্ধীজিজ প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতিটাকে, অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্য দিয়ে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এখানকার এমসিকিউ প্রশ্নগুলো দেখো। প্রথমে রয়েছে দি ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ বা অ্যান রয়েছে, তো অ্যান্সারটা হবে মেল ডিয়ার, বিয়ের দাগ হবে অ্যান্সার, আগে অনেকবার পাওয়া গেছে। এরপরে 2 এর দাগে রয়েছে দি পোয়েম ইনকারেজ আস টু ড্যাশ। এই কবিতাটা আমাদেরকে ইনকারেজ করে কিসের জন্য? তো অ্যান্সারটা হবে বিয়ের দাগ, গ্রো ট্রিজ। এরপরে রয়েছে 3 এর দাগ হেয়ার দি ট্রাইব রেফার্স টু দি ড্যাশ। তো ট্রাইবটা কোন জিনিস বা কাকে রেফার করেছে? অ্যান্সারটা হবে সি এর দাগ, ওক ট্রিজদেরকে। এরপরে 4 এর দাগে রয়েছে দি পোয়েট পার্সোনা ফাউন্ড হিমসেলফ টাইড টু ড্যাশ। কবি দেখেছিলেন যে তিনি নিজে বাঁধা রয়েছেন, কোথায়, কার সঙ্গে? তো অ্যান্সারটা হবে বিয়ের দাগ, স্ট্যাক। এরপরে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, তো এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো 2 এর বিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম, এরপরে রয়েছে হু ইজ দি পোয়েট। তো প্রথমের কোশ্চেনটা হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েমের অ্যান্সার, দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি।
এরপরে হু ইজ দি পোয়েট, তো অ্যান্সারটা হচ্ছে দি নেম অফ দি পোয়েট ইজ টেড হিউজেস। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট উইল হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেলস টু মেক দি প্রমিস, তো কবি যদি কথা দিতে ব্যর্থ হয় তাহলে তার কি হবে। তো এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গেছে, তো দেখো অ্যান্সারটা, ইফ দি পোয়েট ফেলস টু মেক দি প্রমিস দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দি ওকস, হি উইল বি আনএবল টু গ্রো হোয়ার হি ওয়াজ বর্ন। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট রয়েছে, ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, তো আর্টিকেল প্রিপোজিশন যদি হওয়া উচিত। তো দেখো কি হয়, ইন দি ক্লাস হি স্যাট নেক্সট ড্যাশ মি, তো নেক্সট টু মি হবে, নেক্সট টু মি, ট্রাইং টু ক্যাচ ড্যাশ গ্ল্যান্স, তো হবে ক্যাচ এ গ্ল্যান্স, তাহলে আর্টিকেল প্রিপোজিশন হওয়া উচিত ছিল, শুধু প্রিপোজিশন নয় আর্টিকেল প্রিপোজিশন। যাই হোক, টু ক্যাচ এ গ্ল্যান্স অফ মাই অ্যান্সার পেপার, I was confident dash my success through, তো I was confident of my success, এখানে হবে অফ হবে অ্যান্সার। এরপরে 5 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তো দেখো শুরুতে অ্যান্সার সমেত পড়ছি আমি, হোয়েন আই ড্যাশ অ্যালাইভ, তাহলে হোয়েন আই ওয়াজ অ্যালাইভ অ্যান্ড আই হ্যাড এ হিউম্যান হার্ট আই ড্যাশ নো, আই তাহলে হবে ডিড নট নো, আই ডিড নট নো হোয়াট টিয়ার্স ড্যাশ, তাহলে টিয়ার্স এরপরে হবে ওয়ার। এরপরে বিয়ের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো 5 দাগের বিতে প্রথমে রয়েছে হি গেভ মি এ কাইট টু ফ্লাই, ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো এটি রয়েছে, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব এবং এরপরে অবজেক্ট রয়েছে, এবং এর সঙ্গে এই যে এ কাইট এটাও কিন্তু অবজেক্ট, এটি এক্সট্রা অংশ। যাই হোক, আমরা প্রথম অবজেক্টটা ধরে করব, তাহলে মিটা আই হয়ে যাবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো আয়ের পরে ওয়াজ হবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন, এরপরে যে রিটেন্ড অবজেক্টটা আছে সেটা লিখে দেবো, এ কাইট এক্সট্রা অংশ লিখে দেবো, টু ফ্লাই, এরপরে প্রিপোজিশন বাই হয়ে যাবে, হিটা হিম, তাহলে পুরোটা হচ্ছে আই ওয়াজ গিভেন এ কাইট টু ফ্লাই বাই হিম। এরপরে রয়েছে 2 দাগে দিস ইজ দি হোটেল আই মেট উইথ বরুণা হেয়ার, এটা জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, তো অ্যান্সারটা হবে দিস ইজ দি হোটেল হোয়ার আই মেট উইথ বরুণা, কিছুই হলো না, শুধু মাঝখানে হোয়ারটা যোগ হয়ে গেল, এটা যোগ হলো অ্যাডভার্বিয়াল ক্লজে। এরপর 3 দাগে রয়েছে ফাদার সেড টু স্বামীনাথন হোয়াই ডু নট ইউ সে দিস টু ইউর হেডমাস্টার, তো চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। শুরুতেই দেখে নেব এই যে রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH দিয়ে রয়েছে, এবং রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু রয়েছে তাহলে সেটটা আক্সড হবে, তাই জন্য ফাদার আক্সড স্বামীনাথন, এরপরে WHটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে গেল। এরপরে এই যে ইউটা হচ্ছে স্বামীনাথন, তাই জন্য হি হয়ে গেল, হোয়াই হি, এরপরে ডু নট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে ডিড নট, সে, এরপরে দিসটা দ্যাট হয়ে যাবে টু ইয়োর হেডমাস্টার, তাহলে টু ইয়োর মানে স্বামীনাথন, তাহলে টু হিজ হেডমাস্টার, তাহলে পুরোটা হলো ফাদার আক্সড স্বামীনাথন হোয়াই হি ডিড নট সে দ্যাট টু হিজ হেডমাস্টার। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে, তো প্রথমে দেখো দেয়ার ওয়াজ নান টু এক্সটিংগুইশ দি ফাইভ রয়েছে, এটা ফায়ার হবে, তো এক্সটিংগুইশ মানে নেভানো। তো দেখে নেব প্রথমে যে লিস্টটা রয়েছে, পাস অ্যাওয়ে, পুট আপ উইথ, পুট আউট এবং লুক ইনটু রয়েছে। এই যে এক্সটিংগুইশ এর জন্য হয় পুট আউট, তো এখানে পুট আউটই হয়ে যাবে অ্যান্সার। এরপরে রয়েছে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দি কেস, ইনভেস্টিগেটিং এর জন্য হয়, ইনভেস্টিগেটের জন্য হয় লুক ইনটু, তাহলে ইনভেস্টিগেটিং রয়েছে তাই জন্য হবে লুকিং ইনটু হবে অ্যান্সার, লুকিং ইনটু। এরপরে রয়েছে 3 দাগে দি ওল্ড ম্যান, এখানে ম্যান ডিটা হবে না, দি ওল্ড ম্যান ডায়েড অফ করোনা ভাইরাস, তাহলে ডায়েডের জন্য হয় পাস অ্যাওয়ে, তো এখানে ডায়েড রয়েছে, এখানে হবে পাস্ট অ্যাওয়ে হবে অ্যান্সার, PASSED পাস্ট অ্যাওয়ে হবে অ্যান্সার। তো এই ভিডিওতে তোমাদের এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।